মাস্টার কথাবার্তা বসে বললেন, আপনি চিনেন আমারে? না, তোদেরকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই। তোদের কথা শুনে মনে হচ্ছে তোরা এখান থেকে লাশ হয়ে বেরোলি। আমি এটাকে ঠেলা গেড়ে দিয়ে মঙ্গলগ্রহ থেকে এসেছি, তোদেরকে চিনবো কিভাবে? তো আপনাদের পরিচয়টা একটু দিবেন? আমি গর্বের বন্ধু, মাই নেম ইজ রাকিব। ধরা মারে, আমি ওকে গড়াইছি। কিরে কেমন দিলাম? স্যার মনে হয় এতক্ষণ একটু এটা বাবা চলে গেছে। এই সুযোগে আমরা একটু ডান্স করে নিই। কিরে দুষ্টু উকিল গান দাদা নাচছস? কিরে দুষ্টু উকিল ডাকে কুকু কুকু ডান্সটা আমার একটু শেখাতো, আমি একটু শিখি। কেতনে বলছিলি আমি হেপি ডলাইছি? কেতনে বলছিলাম আমি তো কর্নার কইলে আমার লোকে ডেলিভারি করে দিত না, তাদেরকে গাল লোক পূজা করে শালা মারবো এখানে লাশ করবে সেখানে। স্যার আপনারটা মিলে নাই তো? হ্যাঁ তোরে না মিলাই দিয়ে আজকে না অন্য একদিন মিলে যাবেন। হ্যাঁ আজকে হ্যাঁ আমার এগুলো কে নিল? টাকা দিতে রাখছিলাম, এখনো সময় আছে, বলে ফেল কে নিছ? স্যার আমরা কেউ নেই নেই। আমি তোদেরকে একটা শায়রি শোনাই, তোরা শোন। জি স্যার বলেন। কোথায় আমার মার্কার, কোথায় আমার ডাস্টার? এই ক্লাসরুমে আমি এক আসল মাস্টার। থাম তারা থাম, এত খুশি হওয়ার কিছু নাই। আজকে কে কে বাড়ি কাজ করিস নাই বল? স্যার যে কাজ আমি করি না সেই কাজের জন্য কেমন শাস্তি হবে? যে কাজ তুই করস নাই সেই কাজের জন্য আমি কেন তোকে শাস্তি দেবো? তাহলে তো স্যার আমি বাইরে গেছি। কেমনে রে? স্যার আমি তো বাড়ি কাজ করি নাই, তাহলে তো আমার শাস্তি হবে না। তুই তো বাড়ির কাজ করিস না, এটা ঠিক আছে, তোর কথাই তো যুক্তি আছে, কিন্তু তুই বাড়ির কাজ না করে যে ভুল করেছিস সেটার জন্য শাস্তি। আচ্ছা গত ক্লাসে যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? স্যার আপনি তো ক্লাসে ছিলেন। ঠিক একটা অবদান কথা রেখেছো হয় না, আমি পড়ার কথা বলছি না। স্যার আপনি কথা দিন। বল বোঝা। স্যার যার ওজন আছে এবং নির্দিষ্ট জায়গার মতো করে তাকে পদার্থ করুন। জায়গাটা বলো আমার ওজন আছে। তুই কি আমাকে তো দেখলি তো? কালকে আমি না তুই একটা কথা বল আমারে, আমি আমাকে কাজে মারছি।